শনিবার আর এখন বাজে প্রায় রাত 8:30 মতো, আর হাতে বেশি সময়ও নেই, তাই ছোট্ট করে একটা মিষ্টি একটা ব্লগ আপনাদের উপহার দিচ্ছি। সবাই ভালো আছেন তো? চলুন, আজকে আমি চলে এসেছি একটা রিসর্টে। এটা হচ্ছে আপনার বহরমপুর চালতিয়া। এর নাম হচ্ছে বিলাস রিসর্ট। তো অনেক দিনই বাইরে বেরোনো হয় না পরিবারকে নিয়ে, তাই আজকে চলে এলাম এই রিসর্টে। চিঙ্কুর মামা এই রিসর্টের খোঁজ দিয়েছে। তবে আপনারা যারা আশেপাশে থাকেন, যারা জানেন না, তারা কিন্তু চলে আসবেন। খুবই ভালো রিসর্ট এবং খুবই রিজনেবল এবং ফ্রেন্ডলি। দেখুন কি সুন্দর। এখন ভেতরে আমরা সুইমিং পুলের বাইরে বসে আছি। আমরা খাবার অর্ডার দিয়েছি ভেতরে, এখন চলে এসেছি বাইরেটায়, কারণ এরপরে হয়তো এখানে আলো নিভিয়ে দেবে খাওয়া দাওয়া যখন শেষ হবে। তার আগে আমি এটাকে ফ্রেমবন্দি করে নিতে চাই। কীরকম দেখতে দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। নীল একটা জল। প্রথমে এইখানে আপনাদের বাচ্চাদেরও সুইমিং পুল আছে। এই যে পাশে যে এটা আছে, এইখানে বাচ্চারা, ছোট বাচ্চারা আন্ডার 5 ইয়ার 6 ইয়ার যারা আছে, তারা এখানে সুইমিং করবে। আর বড়দের জন্য ওইখানে আলাদা সেপারেট পুল। আর এখানে দুপুরবেলা থেকে বা সন্ধেবেলার টাইমটা আরও ভালো লাগবে তখন। আর পেছনেই আছে চালতিয়া বিল। চলুন, এখন আমাদের ডিনার পর্ব শুরু হয়ে গেছে। এদিকে চিঙ্কুবাবু এখন খেতে ব্যস্ত। আর এখানে কিন্তু খাবার দাবারও যেমন টেস্টি, সেরকমই কিন্তু রিজনেবল। তো অতএব কোনো মাথা ব্যথা নেই এই সব নিয়ে। আপনারা যারা উইকেন্ডে টাইম কাটাতে চান বা পরিবার নিয়ে একটু গল্পগুজব করতে চান, অবশ্যই এই রিসর্টটিকে আপনাদের প্ল্যানের রাখবেন। আমাদের ডিনারের মেনুতে সেরকম বেশি কিছু ছিল না, কারণ রাতও অনেক বেশি হয়ে গেছিলো আর লোকজনও অনেক কমে গেছিলো। তাই জন্যে আমরা স্যুপ দিয়ে স্টার্ট করেছিলাম। তারপরে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, তারপরে একটা চিকেনের একটা আইটেম, আর তারপরে ছিল আমাদের ডেজার্ট আইটেম। আর ডেজার্টের মধ্যে ছিল ছোটোদের জন্য আইসক্রিম, কারণ ওরা তো আর এই কোলা ড্রিঙ্কস বা যেগুলো জিরা ড্রিঙ্কস সেগুলো ওরা অতটা পছন্দ করে না। তাই জন্য আমাদের জন্য, বড়দের জন্য ছিল ওই ড্রিঙ্কস, আর ওদের জন্য ছিল আইসক্রিম। তো সবাই বেশ হই হুল্লোড়ভাবে এই সন্ধ্যেটা কাটলো। এইবারে আমাদের বেরোনোর পালা। চলুন আর একবার আপনাদের বাইরেটা ঘুরতে নিয়ে যাই, কেমন আর একবার দেখাবো। চলুন, তার আগে আমাদের যারা যারা ফ্যামিলি মেম্বার গেছিলো তাদের সাথে আপনাদেরকে একবার পরিচয় করে দিই। এদিকে চিঙ্কুর মা, ওদিকে চিঙ্কুর দিদি, চিঙ্কুর মাসি, আর ওদিকে আছে চিঙ্কুর দাদা এবং চিঙ্কুর মামা। এই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু। সার্ভ করা হচ্ছে গরম গরম, খুবই সুন্দর। আচ্ছা, আপনারা যারা এই রিসর্টটা চেনেন না বা যারা এখানে আসতে চান, তাদের জন্য একটা ছোট্ট টিপস বলে দিই। এটা বহরমপুর স্টেশন থেকে আপনি টোটো করে আপনি বলবেন যে আমি চালতিয়া রাম মন্দির যাব। ওই রাম মন্দিরের পাশেই এই রিসর্টটি। তবে আমার সবথেকে একটা রিকোয়েস্ট আছে সবার কাছে, যে আপনারা যখন আসবেন তখন অবশ্যই কিন্তু ইভিনিং টাইম বা আপনার আফটারনুন টাইমে আসবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভরপুর এনজয় করতে পারবেন। কারণ এটা ওই 10টা অবধি খোলা থাকে, তারপরে এটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য আমরা কিন্তু বেশিক্ষণ এনজয় করতে পারিনি। তবে হ্যাঁ, নেক্সট টাইম কথা দিচ্ছি যে আবার যদি কখনো প্ল্যান হয়, তাহলে এবার আগে আগে আসবো। এবার ওখানে গিয়ে সুইমিংও করার ইচ্ছে আছে। আর তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনারা যদি থাকতে চান, তার জন্য আপনারা বুকিং করতে পারেন ইন্টারনেটে। এর কিন্তু ডিটেলস দেওয়া আছে। আর এখানে ব্যাঙ্কোয়েট ফেসিলিটিও আছে তার সাথে। চলুন, আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে আবার পরের একটি নতুন ব্লগে আপনাদের সাথে, আবার একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।